আমাদের কাছে একটু আশঙ্কা লাগে যে কোনো জায়গা থেকে কনস্টিটিউন্সি আছে, কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই। যথেষ্ট হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব, যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে, সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার। আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি। আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে। ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায় তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে, কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন। আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেলে আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের মানে স্পেস, এটা আমরা রাখতে চাই। আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা, 54 বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা, ন্যায্যতার যে অনুপস্থিতি, মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ, এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই। এবং অলমোস্ট মোর দেন 2/3 এটাতে অলরেডি এগ্রি করেছে। আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে, তাদেরকে কনভিন্স করার জন্যে, এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনার এটা এখানে একমত হোক, এটা আমাদের রাষ্ট্রের জন্য হয়। আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়া উচিত, এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতে, কারণ এখনও লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় না। নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ, যেমন প্রবাসীদের ভোটার করা, তারপরে বিভিন্ন আইন তৈরি করা, ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটারগুলোকে করা, তাদের কমিটমেন্ট আছে প্রবাসীদের ভোটের ব্যাপারে, সেটা এখনো করেনি। ইট উইল টেক মোর দেন 6 months। তাহলে আমরা যদি জুলাইতে নির্বাচন ধরে নিই তো তাহলে এসব প্রস্তুতি তো আরও জোরদার হইতে হবে। সেই জন্যই আমাদের কাছে একটু আশঙ্কা লাগে যে কোনো জায়গা থেকে কনস্টিটিউন্সি আছে। যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয়, এবং কিছু আইনের পরিবর্তন দরকার ইলেকশন কমিশনে, সে আইনগুলি তৈরি হয়, তাহলে আমরা তো ইলেকশনের জন্য অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ, এবং আমরা মনে করি পিপলস করবে। আরেকটি কথা বলে দিই, কে সরকারে যাবে, কে বিরোধী দলে যাবে, এটা ডিসাইড করবে জনগণ। তবে তার পূর্বশর্ত হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। আমরা সেই জন্যই মানুষ যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নেব, এবং আমি মনে করি এই নির্বাচনে জনগণ জিতা উচিত। আপনি দেশের নাগরিক হিসেবে আপনার যেরকম একটা অনুভূতি এবং আশঙ্কা, আমিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার অনুভূতি আশঙ্কা ভিন্ন নয়। তারপরেও আমাদের তো ভিন্নতা বা সঠিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। এটা হচ্ছে আমাদের সেরকম একটি চেষ্টা। যে কথাটি ওইখানে বারবার আসছে যে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আসলে হাতও বেঁধে দেওয়া হচ্ছে না, পা বেঁধে দিচ্ছে না। এটা অলরেডি কারোই এখানে হস্তক্ষেপ করার কথা নয়। এটা আগেই সাংবিধানিক একটা কমিটি, সংবিধিবদ্ধ কমিটি। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হয় যে একটা পার্টিকুলার কমিটি যদি সংবিধানে না থাকে তখন ওই যে ড্রয়ের স্লিপের ভিতরে যদি হয়ে যায়, এটা এখানে যদি আসে এবং কতিপয় ভালো মানুষকে যদি আমরা এখানে কমিটি ফর্ম করতে পারি ইন লাইন অফ দি কনস্টিটিউশন, তাহলে আমরা আশা করি যে ইমপ্রুভ করবে। আমরা আশাবাদী, সেই জন্য আমরা করছি। আর আপনার আশঙ্কার সাথে আমি শতভাগ দ্বিমত পোষণ করি না। অ্যাজ এ সিটিজেন আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট যে আমরা ভালো মানুষ না হলে আসলে অনেক ভালো জিনিসও ভালো থাকে না। সুতরাং আমাদের সংগ্রাম, ভালো মানুষ তৈরির সংগ্রাম, এটা অব্যাহত থাকবে।
জামাত ইসলামীর এই নির্বাচন, যদি নির্বাচন হয়, অনেক ষড়যন্ত্র দেখছি, যদি হয় তাহলে জামাতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এবং এটা আমরা করতে পারবো এই জন্য যে আমরা অলরেডি টেস্টে ছোটোখাটো যেখানে যেখানে আমরা ছিলাম, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লোকেরা দুর্নীতি করে নাই, এবং আমাদের দলের দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায়, এই আইন এবং নীতি আমরা ফলো করি।